আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে ২ টি আ ইয়াতে আবেদন করতে পারবেন। একটা হলো আপনার যে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ থেকে এবং আরেকটা হলো ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মুন্সিগঞ্জ। মানে ২ টা অফিসে আপনারা আবেদন করতে পারবেন। ক্যাটেগরি এখানে ভিন্ন, ভিন্ন দেওয়া আছে। আপনারা ১ নাম্বার যে পদ আছে সিভিল সার্জনের কার্যালয় এখানে আপনারা ১ থেকে ৫ ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল যেটা, এখানে আপনারা ১ থেকে ৩ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটেগরিতে কতগুলো লোক নেওয়া হবে, পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার YouTube চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। তো বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা পেতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নাম্বার ক্যাটেগরি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা আছে ২ টি। বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৩ নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা আছে ৪ টি, বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চাইছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা এসএসসি বা যেটাকে বলে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। এরপরে ৪ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে মোট ১২৬ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নাম্বার হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা ধরা আছে ২ টি। বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। আপনারা এখানে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আসবে যে ১৮ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ। তো এখানে ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে স্টোর কিপার। তো এখানে পদ সংখ্যা ধরা আছে একটি, বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। তো বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর ৩ নম্বর হচ্ছে কোয়ার্ট মাস্টার। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। তো বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অবশ্যই এটা আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনার অফলাইনে আবেদনপত্রই গ্রহণযোগ্য হবে না। তো আপনারা এখানে ১৮ থেকে ৩০ বছর বয়স হইলে আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন দেখেন এখানে দেওয়া আছে এবং লিঙ্ক দেওয়া আছে। তো এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনপত্র ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২৩/৪/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৩/৫/২০২৪ সময় রাত ১২ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে এবং পরবর্তী যে ১ থেকে ২, ৩ নাম্বার ক্যাটেগরি এটার জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে। তো পরীক্ষার যদি আপনি ফি জমা না দেন তাইলে আপনার আবেদনপত্রটি কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার ফি দেওয়ার পরে কি করবেন? এখানে দেখেন এসএমএস করার মতো এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিছে। আপনারা এভাবে এসএমএস করবেন, এভাবে এসএমএস করলে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে লিংকে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনারা দেখতে পারবেন যে পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়
ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পাশাপাশি এটা রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। এই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। যদি আপনার ইউজার নাম পাসওয়ার্ড মনে না থাকে তাইলে আপনি এখান থেকে নতুন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড কালেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো স্বাস্থ্য সহকারী পদের জন্য মুন্সিগঞ্জ জেলার যে উপজেলায় আছে এবং ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। কোন ওয়ার্ডে কতগুলো লোক নেবে এখানে আপনারা মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের নোটিশ বোর্ডে দেখলে পেয়ে যাবেন। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করে রাখবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.